মুক্তির আগেই নকলের দুর্নাম কুড়ালো রায়হান রাফির সিনেমা তুফান। টিজার প্রকাশ্যে আসতেই আরেক দফা হাসাহাসি রাফির নির্মাণ নিয়ে। অবশ্য এই পরিচালকের বিরুদ্ধে নকলের অভিযোগ নতুন কিছু নয়, তার উপর আসা নকলের অভিযোগের ফর্দ বেশ লম্বা। কপিরাজ শব্দটি যেন রায়হান রাফির পদবি হয়ে উঠেছে। মঙ্গলবার ছবির অফিসিয়াল টিজার ছবির নায়ক শাকিব খানের ফেসবুক পেজে প্রকাশ করা হয়। এর মেকিংয়ে ভারতীয় সিনেমা কেজিএফ এবং অ্যানিমেলের মিশ্রণ খুঁজে পেয়েছেন নেটিজেনরা। এরপরই রাফিকে একহাত নিচ্ছেন সিনেমা প্রেমীরা। রাহাত নামে একজন তো তুফানকে সরাসরি কেজিএফ এবং অ্যানিমেলের কপি বলে ফেলেছেন। রাশেদ নামে একজন টিজার দেখে বলেছেন, মনে হচ্ছে সাউথ ইন্ডিয়ান মুভির টিজার দেখলাম। তুফানের নায়কের পোশাক এবং অভিব্যক্তিকে কেজিএফ স্টার যশ এবং অ্যানিমেল স্টার রণবীরের লুকের খিচুড়ি পাকিয়েছেন নির্মাতা রাফি। লুক, গেট আপ, সেট ও মেকআপ সবকিছুতেই কেজিএফ সিনেমার কপির আলামত রেখেছেন এই পরিচালক। যদিও রাফির দাবি এই ছবির লুক এবং অ্যাকশন নাকি একদমই আলাদা। তবে কেজিএফ সিনেমার বাজেট নকল করতে পারেনি নির্মাতা। বড় বাজেট না থাকায় ছোট ছোট অস্ত্রশস্ত্র দিয়েই কেজিএফের স্বাদ তুফানে মেটাতে চেয়েছেন নির্মাতা। কপির অপবাদে অবশ্য নির্মাতা রাফির কিছু যায় আসে না। এর আগেও এসব অপবাদ টলাতে পারেনি এই কপিরাজ পরিচালককে। টিজার মুক্তির পর রাফি জানান, তুফান তার লাইফের একটা ড্রিম প্রজেক্ট। দেশের একজন নির্মাতার স্বপ্ন ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে আমদানি হতে দেখে হেসেছেন নেটিজেনদের অনেকে। এর আগে ওয়েব ফিল্ম নিঃশ্বাস এর টাইটেল ট্র্যাকের মিউজিক চুরির অভিযোগ উঠেছিল রাফির বিরুদ্ধে। অবশ্য তিনি সেটিকে নকল বলতে নারাজ। অভিযোগ সামাল দিতে অভিধান ঘেটে অনুপ্রাণিত শব্দটি এনে সে যাত্রায় পিঠ বাঁচিয়েছিলেন তিনি। এছাড়া আফরান নিশো অভিনীত প্রথম চলচ্চিত্র সুড়ঙ্গর বিরুদ্ধেও ব্যাকগ্রাউন্ড মিউজিক নকলের অভিযোগ উঠেছে। এটিও রাফির নির্মাণ। নেটিজেনরা নকলের তথ্য উপাত্ত হাজির করলেও রাফি মেরুদণ্ড টান রেখেই জানিয়েছিলেন, তিনি যা করেছেন সহি পদ্ধতিতেই করেছেন। রাফি যে মিউজিক থেকেই অনুপ্রাণিত হন কিন্তু তা নয়, অন্যের পোস্টারও তাকে অনুপ্রাণিত করে। এর আগে তার নির্মিত ওয়েব ফিল্ম ফ্রাইডের পোস্টারটিও নকল বলে চিহ্নিত করেছিল নেট নাগরিকরা। সেটি নাকি ছিল সাউথ কোরিয়ান সিনেমা প্যারাসাইটের নকল। এবার তুফান সিনেমা টিজার বেরোতেই উঠল নকলের অভিযোগ। তবে সাকিবিয়ানরা তাদের পছন্দের নায়ককে এমন লুকে দেখে বেজায় আনন্দিত। ফলে সোশ্যাল মাধ্যমে দুর্নামের ঝড়টা বয়ে যাচ্ছে কেবল রাফির উপর দিয়েই। আসছে ঈদুল আজহায় মুক্তি পাবে তুফান। এই সিনেমায় আরও থাকবেন চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তী, নাবিলা, অনেকে।